জীবনের নতুন অধ্যায় শুরু করা মাত্রই যে এতটা ঝড়-ঝাপটা পোহাতে হবে নীলাঞ্জনাকে, সেটা কোনোদিনও কল্পনাও করেনি নীলাঞ্জনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন, যে মুহূর্তে কিনা সেই আবারও অন্য কোনো নতুন এক আস্তানায় গিয়ে ডেরা বেঁধে বসে নীলাঞ্জনা এবং প্রান্তদের গোটা দলের সদস্যরা। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে কী ব্যাপার, এই জায়গাটা আবার কোথায়, এখানে আমরা কোথায় চলে এলাম বলো তো। প্রান্ত ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে যে কাল রাতে যখন কিনা তোমার বোন এসে আমাদেরকে সাবধান করেছিল, ঠিক সেই মুহূর্তে আমি আমার লোকেদেরকে বলে দিয়েছিলাম যে যারা যাতে যত শীঘ্র সম্ভব নতুন একটা আস্তানা আমাদের জন্য তৈরি করে ফেলে, এবং সেই অনুযায়ী ওরা কাজ করেছে। এবং তুমি একদম টেনশন করো না, এই আস্তানাটা আমাদের জন্য সম্পূর্ণরূপে নিরাপদ, এবং এখানে কেউ আমাদের নাগাল পাবে না এবং কেউ আমাদেরকে এখান থেকে এসে তুলে নিয়ে যেতে পারবে না। অন্যদিকে মন্দিরা বলতে থাকে যে হ্যাঁ ক্রান্তি ভাই, ভাগ্যিস নীলাঞ্জনা তোমার বোন কালকে এসে আমাদেরকে সাবধান করেছিল, নয়তো বা এক রাতের মাঝখানে আমরা কী করেই বা এত কিছু করতে পারতাম বলো তো। ভাগ্যিস ও আমাদেরকে আগে সাবধান করে দিয়েছে এবং সেই কথা মাথায় রেখে তোমরা সবটা সামলে ফেলেছি। এবার আমরা নিশ্চিন্ত হতে পারি। ক্রান্তি ভাই তুমি আর দেরি করো না, যত শীঘ্র সম্ভব তোমাদের বিয়েটা সম্পন্ন করে ফেলো এবং নীলাঞ্জনাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়ে ফেলো। ঠিক সেই মুহূর্তেই নীলাঞ্জনা বলতে থাকে যে ভাবছো কি বলো তো ক্রান্ত। তখন ক্রান্ত বেঁকে বসে এবং ক্রান্ত বলতে থাকে যে ভাবছি যে একবার যদি আমি তোমাকে সিঁথিতে সিঁদুর দিয়ে ফেলি, তার পরবর্তী থেকে গোটা জীবনের জন্য তুমি আমার সঙ্গে বাধা পড়ে যাবে এবং আমার বিপদে সবসময় তোমাকেও বিপদে পড়তে হবে, এবং তার জন্যই আমি আসলে ভাবছি। অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে হাতে সিঁদুর কৌটো নিয়ে যে ক্রান্ত আর ভাবনা চিন্তা করার কোনো রকম কোনো আমাদের কাছে অপশন নেই, তাই যত শীঘ্র সম্ভব এক্ষুনি তুমি আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দাও এবং তোমার স্মৃতি সিঁদুর রক্ষা করার দায়িত্ব সম্পূর্ণরূপে আমার, এবং আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার এই সিঁদুর রক্ষা করার চেষ্টা করব, এবং আমরা সকল বিপদ আপদের মোকাবেলায় একসঙ্গে করব ঐক্যবদ্ধ হয়ে। তাই তুমি একদম এসব নিয়ে টেনশন করবে না, আর পিছপা হবে না। ক্রান্ত দাও, পরিয়ে দাও স্মৃতিতে সিঁদুর। ঠিক সেই মুহূর্তে ক্রান্ত যখন অবশেষে নীলাঞ্জনার উপরে ভরসা করে নীলাঞ্জনের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয়, ঠিক সেই মুহূর্তে ক্রান্ত ওকে সকলে কনগ্রাচুলেট করে বলতে থাকে যে ক্রান্তি ভাই, অবশেষে তোমাদের বিবাহটা তো সম্পন্ন এলো, এবার অন্তত আমরা নিশ্চিন্ত হতে পারবো। অন্যদিকে নীলু বলতে থাকে যে আচ্ছা ক্রান্ত, কোনো মতে পুলিশ এখানেও দিয়ে তো পৌঁছাতে পারবে না। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে না, এরকম কোনো চান্সেসই নেই। ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে ব্যর্থ হয়ে যখন অফিসার খান কলকাতায় ফিরে আসতে নেয়, ঠিক সেই মুহূর্তে সার্থককে ফোন করে অফিসার খান বলতে থাকে যে সার্থক সেনগুপ্ত, আপনাকে একটা কথা বলে রাখছি, আমার এই গোটা ক্যারিয়ারের মধ্যে আমি কোনো মিশনে নেমেছি এবং সেই মিশনে আমি ব্যর্থ হয়ে ফিরেছি, সেরকম কিন্তু কোনো রকম কোনো হিস্ট্রি আমার খুঁজে পাবেন না অন্তত। কিন্তু সেই নতুন করে হিস্ট্রি আপনার স্ত্রী আমার ক্যারিয়ার লাইফে জুড়ে দিয়েছে, এবং এর জন্য কিন্তু আপনার স্ত্রীকে অবশ্যই শাস্তি পেতে হবে, এবং এই যাত্রায় আপনার স্ত্রী যা কোনো মতে কোনো রকম ছাড় যাতে না পায় সেই ব্যবস্থা এবার আমি নিজে করবো, এবং আপনার স্ত্রীকে শাস্তির আওতায় আমি অবশ্যই এনেই ছাড়বো। কারণ আপনার স্ত্রী হলো কি সেই ব্যক্তি যে কিনা এই অপরাধীদেরকে প্রশ্রয় দেওয়ার জন্য কাল গোটা রাত জুড়ে সে আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছে, এবং এই চেষ্টা চালানোর ক্ষেত্রে আবারও এরকম একটা দাগি আসামিরা আমাদের হাত থেকে ফিসলে গেল, এবং সে আইনের চোখকে যখন একবার ধুলো দেওয়ার চেষ্টা করছে এবং আইনকে যখন গোমরা করার চেষ্টা করছে, তার জন্য কিন্তু আপনার স্ত্রীকেও এবার হাজতবাস হতে পারে, এবং আপনার স্ত্রীকে তার থেকে কেউ বাঁচাতে পারবে না। তোমরা লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করুন।